মানুষ। এভাবে এক জবর, এক জের, এক পেশের একত্রে একটা নাম আছে, সেটা হলো হরকত। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এই সূত্রের মাধ্যমে কুরআন মাজিদের প্রায় 15 পারা পড়া যায়। কত পারা? 15 পারা। সহজ না কঠিন? সহজ। মজার বিষয়, একই জিনিস দেখুন সবাই। হামজা আলিফ, হামজা ইয়া জের ই, হামজা ওয়াও পেশ উ, এটা হলো মাদ। টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও হবে। ওয়াকের মধ্যে তবাই বলে। একালিফ টানিয়া পড়িতে হয়। আ ই উ, আর এখানে যদি পড়ি আ আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ। এলাকায় এভাবে পড়ে, এটা ভুল। কি হবে? আলিফে জবর জের পেশ জয় জম হয় না। আলিফ সবসময় খালি থাকে। পেশ জয় জম হইলে ওই আলিফকে হামজা বলে। এখন হামজা আরটাকে হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। একই জিনিস এখানে আ ই উ আর এখানে আ ই উ, এটা হলো হরকত আর এটা হলো মাদ। এই মাদের মাধ্যমে 68টি মাদ, এই মাদের মাধ্যমে 68টি মাদ, এই মাদের মাধ্যমে 68টি মাদ আমরা শিখতে পারবো যদি এই মাদ আমরা শিখতে পারি। এই সূত্রের মাধ্যমে কোরআন মাজিদের প্রায় 7.5 পারা পড়া যায়। সহজ না কঠিন? সহজ, খুবই সহজ। দেখুন, যেই সূত্রের মাধ্যমে আমরা কোরআন মাজিদ পড়তে পারবো এবং লিখতে পারবো, বুঝতে পারবো, সেই সূত্রটি আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আপনারা কি দেখতে আগ্রহী? দেখুন সবাই আমার সাথে বলুন, এক দাঁত, আর মাথা, তিন দাঁত, সদের মাথা, ত, আইনের মাথা, গোল মাথা, লামের মাথা, মিম, দাল, হামজা, আলিফ। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা, ত, আইনের মাথা, গোল মাথা, লামের মাথা, মিম, দাল, হামজা, আলিফ। এখন এই সূত্র দেখে আপনাদের অনেকের মুখ কালো হয়ে গেছে। আমরা যদি যেই কেউ 2 দিন 2 ঘন্টা এই ক্লাস করবে তাহলে কোনো ফেস থাকবে না, সকল ফেস ছুটে যাবে, আনন্দ লাগবে, মজা লাগবে, ভালো লাগবে, কোরআনের প্রতি আকর্ষণ সৃষ্টি হবে। আমরা আগামী ক্লাসে বিস্তারিত এই বিষয়ে জানব। এই বলে আজকে আমাদের পবিত্র কোরআন শিক্ষার আসর এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। প্রিয়
শিক্ষার্থী ও দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা পড়েছিলাম দাওয়াতি ক্লাস। এখন আমরা সবক শুরু করব। সবাই দেখুন, আলিফ আলিফ আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি বলার পরে সবাই বলুন আলিফ 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 আলিফ। আলিফ আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি বলার পরে সবাই বলুন। দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম। মিম হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন মিম আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি বলার পরে সবাই বলুন। জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া ত। ত সবাই দেখুন, আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি বলার পরে সবাই বলুন। জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে লাগাইয়া মোটা করে বলতে হবে গ গ গ। গ হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন ল জোয়া। ভুল কেন ভুল হয়েছে? যাওয়া যাবে না। জোয়া বলা যাবে না, জয় বলা যাবে না। গ। গ আরেকবার। গ সবাই দেখুন, আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি বলার পরে সবাই বলুন। জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া দাল। দাল হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন। দাল সবাই দেখুন, উপরে একটি নকশা দেওয়াতে আরবি 29টি হরফের আরেকটি হরফ হয়েছে, তার সুন্দর একটি নাম আছে। আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি বলার পরে সবাই বলুন। জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে লাগাইয়া লাল। লাল হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন লাল লাল পারবেন তো সবাই? জিউসি আমরা কটি হরফ শিখেছি? 60টি। সবাই নাম বলুন। আলিফ লাম মিম ত য দাল জাল পারবেন তো সবাই? জিউসি এলেবেলে হাত রাখতে বলতে পারবেন? জিউসি উল্টা পাল্টা জিউসি বলুন সবাই। আলিফ লাম মিম ত য দাল জাল ক দাল আলিফ আলিফ মিম জাল সবাই বলতে পারবেন? জিউসি আব্দুল হাসিব জাহিদ বলেন। আলিফ লাম মিম ত য দাল জাল মারহাবা দিবেন না? মারহাবা সবাই বলেন। আলিফ আলিফ দাল ত একটি সূত্র, যেই হরফটা বাংলায় লিখতে একটি বর্ণ লাগে সেটা হবে একালিফ। যেই হরফটা বাংলায় লিখতে একের অধিক লাগে সেটা হবে চারালিফ। সূত্রের বাইরে আলিফ হামজা ইয়া, তাহলে দাল ক আলিফ হবে চারালিফ চারালিফ চারালিফ। কেন চারালিফ হবে? একের অধিক এই হরফটা বাংলায় লিখতে একের অধিক বর্ণ লাগে, এই জন্য ক আলিফ হবে চারালিফ। দেখুন সবাই,
আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পরে সবাই বলুন। দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে বা বা বে বুল হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন বা তা আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পরে সবাই বলুন। তা তা নিচে হাত রাখার সাথে সাথে বলুন। তা আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পরে সবাই বলুন। সা জিহ্বার আগা উপরে দুই হাতের আগার সাথে লাগাইয়া তা সা হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন। সা এই শীষটা বাইর করা যাবে না, পাশ করতে হলে শীষ ছাড়া বলতে হবে বলুন। সা দেখুন, আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পরে সবাই বলুন। উপরের দাঁত নিচের ঠোঁট একটু বাতাস ছেড়ে ফা ফা হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন। ফা সবাই আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পরে সবাই বলুন। কাফ কাফ হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন। কাফ আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পরে সবাই বলুন। র র র র রা বলা যাবে না, র র হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন। র আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পরে সবাই বলুন। জিহ্বার আগা নিচে দাঁতের আগার সাথে লাগাইয়া যা যা হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন। যা আরেকবার। যা আমরা কয়টা হরফ শিখেছি সবাই দেখুন, হরফের নাম বলুন। বা দা সা সবাই একসাথে বলুন। ফা কাফ র যা বলেন সবাই। বা তা সা ফা কাফ র যা বলেন সবাই। ইউজাদি সাফওয়ান বলেন। বা তা সা ফা কাফ র য মারহাবা দিবেন না? মারহাবা নকিব বলেন। বা তা সা ফা কাফ র যা মারহাবা মারহাবা দেন সবাই। মারহাবা সবাই দেখুন, আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পরে সবাই বলুন। জিহ্বার আগা নিচের দাঁতের আগার সাথে লাগাইয়া সিন 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 হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন। সিন আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পরে সবাই বলুন। জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগাইয়া শিন সবাই দেখুন, আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পরে সবাই বলুন। জিহ্বার আগা নিচে দাঁতের আগার সাথে লাগাইয়া স